গুরুদেবের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম। গুরুদেবের সকল সদস্যের প্রতি প্রণাম। দূরে এবং নিকটে যেসব ভক্ত এবং শ্রোতাবৃন্দ শুনছেন তাদের যারাই প্রাণ ঢালা শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং জয় গুরু। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গুরুরূপে এসে তিনি কি আমাদের মনে শান্তি দিতে পারেন? আসলে আপনার প্রত্যেকেই জানেন যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শরীরের ডাক্তারি চিকিৎসা দিয়েছিলেন, শারীরিক যে চিকিৎসা। তো পরবর্তী তিনি ভাবলেন যে মনের চিকিৎসাও দেওয়ার দরকার। তিনি সংসারে গুরু, সংসারে মানুষ আর্তপীড়িত, অনেকে অশান্তি কষ্টে জর্জরিত, এহেন অবস্থা থেকে পরিত্রাণের উদ্দেশ্যেই ঠাকুর মনের চিকিৎসা নিয়ে আসলেন। তিনি নাম নিয়ে আসলেন, রাধা নামের দীক্ষা দিয়ে নীতিবিধির মাধ্যমে তাদেরকে শান্তির সন্ধানের এগিয়ে যাওয়ার জন্য কিছু তুক বা নির্দেশনা তিনি প্রতি পদক্ষেপে দিয়ে এসেছেন। তার মহামূল্যবান বাণীর মধ্যে যেমন একটি ইম্পর্টেন্ট বাণী, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্ব দুয়ারে পাওয়া যে তোমার, হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। বলছি সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। উন্নয়ন তখনই পসিবল, সম্ভব যদি সৎ নামের দীক্ষা হয়, সৎসঙ্গ হয়। ঠাকুরের মাঝরাতে ধ্যান 40 থেকে 45 মিনিট ধ্যান 4টার পরে যদি করা যায়, রাত 4টার পরে, তাহলে এটা ভোরবেলা, সেই সময়ই কিন্তু যদি নামের মধ্যে ডুবে থাকা যায় রেগুলার প্রতি প্রত্যহ, তাহলেই কিন্তু শান্তি বা স্বস্তি আসা ও আনা সম্ভব, পসিবল। কারণটা হচ্ছে যে তখন কিন্তু বিষয়াদির দিকে ঝোঁক থাকে না। রামকৃষ্ণ ঠাকুর সে কারণেই বলছেন যে সংসারে থাকো ক্ষতি নাই, সংসার যেন তোমাতে না থাকে, জলে নৌকা থাক ক্ষতি নাই, নৌকাতে যেন জল না থাকে। ঠাকুরও বলছেন, হ্যাঁ, বলছেন যে সংসারী এটা কোনো সমস্যাই না, সংসার থাকবে, কিন্তু সংসারের মধ্যে থেকেও যেন সংসার তোমাতে না থাকে। মানে ওই চিন্তা চেতনা ভগবানের বাঁধনে বাধা থাকলে পরে ওই যেমন অন্য কিছুর বাঁধনে আর বাধা থাকে না, ঠিক এরকম গুরুর বাঁধনে নীতিবিধির মাধ্যমে থাকতে হবে। তাহলে সংসারের মোহমায়া আমাদের কিচ্ছু করতে পারবে না। ঠাকুর বলছেন যে কামিনী কাঞ্চন এই দুটো থেকে তোফাত খুব তোফাত থাকো। এই দুটো থেকে তোফাত থাকার জন্য গুরুর মধ্যে থাকতে হবে, গুরুকে নিয়ে থাকতে হবে, গুরুর চিন্তা চেতনায় রত থাকতে হবে, ব্যস্ত থাকতে হবে। তাহলেই যদি অসৎ চিন্তা, অসৎ আলোচনা না থাকে, তাহলে সতের মধ্যেই সে থাকলো, ধর্মের বাঁধনেই থাকলো, তাহলে তো তাকে আর অশান্তির মধ্যে থাকতে হচ্ছে না। এটাই তো, এই যে দেখেন যে যেই সঙ্গ করে তার সেই রং ধরে, মানে যেই সঙ্গ করে সে সেই রঙের ধরে। তো দেখেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে কোথায় বললেন? ভাগবত পুরাণের 26 নম্বর অধ্যায়ে, 11 স্কন্ধের 26 অধ্যায়ের 26 নম্বর মন্ত্রে বললেন, তত দুঃসঙ্গেন মুৎসৃজ্য সৎসু সজ্জেন বুদ্ধিমান। যারা বুদ্ধিমান তারা সাধুসঙ্গ করে, আর যারা বোকারা অসৎসঙ্গ, রাজনীতি, বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রাখে। যারা বুদ্ধিমান তারা কেবল ধর্মের সঙ্গ, সাধুসঙ্গ, সৎসঙ্গই করে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, একটা সিম্পল কথা তো আছেই, আপনারা আমরা প্রতিপত্তিকে জানি। অনেক সময় দেখেন রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে কাক নিজেকে শেয়ানা ভাবে, কিন্তু কাকের বৈশিষ্ট্য কি? সে সবসময় ভাগাড়ের দিকে লক্ষ্য বা টার্গেট, মানে মোড়া পচা নোংরা দুর্গন্ধ। তো তেমনই করে কাকের মতো নিজেকে শিয়ানা না করে বুদ্ধিমান হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সর্বদাই নিজেকে
ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে। কারণ আপনারা জানেন প্রতিপদ থেকে পরাশর গীতা নামে যে পরাশর ঋষি ব্যাসদেবের যে পিতা, তিনি তার পরাশর গীতায় বলছেন যে মানুষ যে বৈশিষ্ট্য, মানুষের মনটা যদি সাদা রঙের মতো থাকে, স্বচ্ছ, সেটাকে যে রঙে ডুবানো হয় সে রঙে বৈশিষ্ট্য লাভ করে। রঙে ডুবানোর পরে কেউ যদি বলি না সেই রং হওয়ার দরকার নেই, সাদাই থাক সাদাই থাক, তা সম্ভব নয়। কারণ কারণ হচ্ছে ওইটাই যে কর্মের মধ্যেই সেই ফলটা পাওয়া যায়। তো কর্ম আমাদের যেটা হবে সেটাই ফল আসবে। কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। এই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ সে কারণেই কর্ম করে ফল পাওয়া, ভিক্ষাং দেহি ভনভাব নয়। সে কারণেই তাদেরই প্রাপ্য, তারাই ফল পাবে যারা কর্ম করে যাবে, তারাই শান্তির অধিকারীও হয়ে আসবে। আসেন ভক্ত স্বজন দাদা ও মায়েরা, আপনারা আমরা প্রতিপত্তিকে সৎ সৎ গুরুর নির্দেশিত পথে নিজেকে সর্বদা নিয়োজিত রাখার চেষ্টায় ব্রতী হই, সর্বদা সচেষ্ট থাকি। এই প্রত্যাশা প্রার্থনায় সবাইকে অন্তরের স্থল হইতে নমস্কার এবং আনন্দিত জয় গুরু।